আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনার জিজ্ঞাসায় আমরা আজকে ঈদুল আজহা সম্পর্কে কিছু কথা বলবো। বিভিন্ন সময় আপনারা ঈদুল আজহা নিয়ে প্রশ্ন করেন। সমাজেও নানা কথা আছে, প্রশ্ন আছে, কিছু শুদ্ধ আছে, কিছু ভুল আছে। তো জানাজানির মাধ্যমে তো আমরা পরিশুদ্ধ হব, আমাদের জ্ঞানের যে অঙ্গন সেটা আরও বিস্তারিত হবে। তো শুরুতে আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনার কাছে জানতে চাইব ঈদুল আজহার একটা ছোট্ট বা একটা সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈদুল আজহা। আজহা শব্দটি এর ব্যুৎপত্তিগত দিক থেকে আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে। আদহা, উদহাইয়া অথবা আদহা, আদাহি, এগুলো বোঝানো হয়ে থাকে মূলত মানে ওই পশু, যে পশু আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা হয়ে থাকে। যেহেতু এই ঈদ মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদে পশু জবাই করা হয়ে থাকে, এই জন্য এই ঈদের একটি পরিচয় হচ্ছে ঈদুল আজহা, ঈদ আল আজহা। এই ঈদুল আজহাটি সংগঠিত হয়ে থাকে জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের এই 10 তারিখ জিলহজের প্রথম দশক, অত্যন্ত মর্যাদাপূর্ণ দিনগুলোর মধ্যে অন্যতম। পরে এই দিনটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহর, যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার যতগুলো দিবস আছে, যে দিবসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিবস হচ্ছে ইয়াউমুন নাহর, অর্থাৎ ঈদুল আজহা অথবা কোরবানির এই দিবস। এটাকে ইয়াউমুন নাহর বলা হয় থাকে, এটাকে ইয়াউমুল আজহা বলা হয় থাকে। আজহা শব্দটি বিভিন্ন শব্দে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন ব্যবহার রয়েছে এর। তো এর উদহাইয়া অথবা আদাহি হচ্ছে এর বহুবচন। যেহেতু পশু জবাই করা হয়ে থাকে এই দিনগুলোতে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসগুলোকে ঈদুল আজহা হিসেবে আমাদের জন্য মনোনীত করেছেন। কোরআনে কারীমে সূরাতুল হজ্জে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কিছু দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, যে দিনগুলোতে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পশু জবাই করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। আর এই পশু জবাই করাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং জিকিরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাওহীদকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই জন্য যে পশু কোনো ব্যক্তির নামে অথবা কোনো দরগার নামে, কোনো মাজারের নামে, অথবা কোনো মৃত ব্যক্তির নামে, অথবা কোনো বুজুর্গের নামে, অথবা কোনো সো-কল্ড কুতুব, গাউস, এদের নামে জবাই করা হারাম এবং শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে, আল্লাহ ছাড়া আর কারোর জন্য জবাই করা যাবে না। এরপরে যেটি নির্দিষ্ট করা হয়েছে সেটা হচ্ছে এই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলা জিকিরের অন্যতম দিবস। লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এই দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামুন মা'লুমাত বলেছেন।
আইয়ামুল মালুমাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই সুপরিচিত, সুবিদিত, একেবারেই সুনির্দিষ্ট কিছু দিবস, মানে যে দিবসকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন আল্লাহর জিকিরের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করার জন্য। আর এই দিবসগুলো সম্পর্কে আলেমদের ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলুত তাফসীর বলেছেন আইয়ামুল মালুমাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। আবার আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে 10, 11, 12, 13 এই দিনকে বুঝিয়েছে, এই দিনগুলোকে বুঝিয়েছেন। 10 তারিখ থেকে আরম্ভ করে 13 তারিখ পর্যন্ত এই দিনগুলো সবগুলোই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ইয়া ঈদুন লানা, যে ইয়াউমুন নাহর নাহর দিন এবং আইয়ামুত তাশরিক অর্থাৎ এর পরে 3 দিন 11, 12, 13 এই 3 দিন সেটা ঈদুল লানা, এটা আমাদের জন্য ঈদের দিবস। আমরা ঈদুল আজহার সংক্ষিপ্ত পরিচয় আপনার কাছ থেকে পেলাম। আমাদের সমাজে ঈদুল আজহার ইতিহাস নিয়ে কথা বলা হয়, সবার কথা আবার একরকম হয় না। তো ঈদুল আজহার প্রেক্ষাপটে যে একটি ইতিহাসের প্রসঙ্গ চলে আসে, সেই ইতিহাস প্রসঙ্গে একটু সংক্ষিপ্তভাবে বলবেন। ঈদুল আজহা এর ইতিহাস নিয়ে যে আলোচনাটি আছে সেই আলোচনাটি হচ্ছে এই জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অত্যন্ত প্রিয়ভাজন ও সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কোরবানি করছেন। ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করছি। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেটা পেশ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হিসেবে গ্রহণ করেছেন এবং অত্যন্ত ধৈর্যের সাথে, আন্তরিকতার সাথে এবং পিতার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে, যেহেতু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত ব্যক্তি, তাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেভাবে আচরণ করেছেন যেভাবে আচরণ করা দরকার। একজন অনুগত সন্তান যেভাবে পিতার সাথে আচরণ করবে ঠিক সেভাবে আচরণ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি তাই করুন, ইফআল মা তু'মার, যেটা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি অবশ্যই আমাকে পাবেন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আমি এ ব্যাপারে ধৈর্য ধারণ করব। খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করেন। কোরআনে কারীমের আয়াত থেকে বোঝা যায় ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, একেবারে স্পষ্ট দুজনেই তাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালনের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে জবাই করার কাজে ওয়া তাল্লাহু লিল জাবিন এবং পার্শ্বদেশের উপর তাকে শোয়াই দিয়ে জবাই করা শুরু করেছে। বাস্তবে জবাই করা শুরু করেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান না সেটা হয় না। যখন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আহ্বান করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে যে আন সাদ্দাকতা রুইয়া ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তোমার যে স্বপ্ন সেটাকে তুমি বাস্তবায়ন করেছো, সেটা বাস্তবায়ন করেছো, সত্যায়িত করেছো, সুতরাং এই স্বপ্ন তোমার শেষ। ওয়াফাদাইনাহু বিযাবিন আযীম, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফাদাইনাহু বিযাবিন আযীম, এক মহা কোরবানির মাধ্যমে আমি এর বিনিময় দিয়ে দিলাম। জুমহুর আহলুত তাফসীর এই আয়াতের তাফসীরের মধ্যে অনেক কথা অনেকে উল্লেখ করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন, তবে বেশিরভাগ তাফসীরের বক্তব্যগুলো হয়তো ইসরাইলিয়াত থেকে নেওয়া এবং আলেমদের বক্তব্যগুলো সবগুলো বিভিন্নভাবে এসেছে। এর খোলাসা কথা হচ্ছে এটি যে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিদিয়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার যে নির্দেশ দিয়েছিলেন এবং সেই জবের বিনিময়ে যে একটা বিনিময় ফিদিয়া দিয়েছেন, ওই ফিদিয়ারই একটি অংশ হচ্ছে যে আল্লাহর বান্দারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জবাই করবে।
এবং সেটাই আল্লাহর বান্দাগণ করছেন। ইব্রাহিম আসলাম তো জবের জন্য আগে প্রস্তুত হলেন, তো সেখানে আসলে জবেটা কি হলো, একটা কি দুম্বা জবাই হয়েছিল? আল্লাহর পক্ষ থেকে একটা মহা মানে মানে জবে আল্লাহ তাআলা একটা কি করেছেন, সেখানে বিনিময় দিয়ে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে জবের পরিবর্তে। আর সেই যে মহা মানে জবেটা, তারই একটা প্রলম্বিত ধারা, সেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা এটারই অনুসরণ করবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাহু সুন্নাতু নাবিয়্যিকুম ইব্রাহিম আও সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যেটা তোমরা অনুসরণ করে যাচ্ছ। এই বক্তব্যগুলো থেকে সারসংক্ষেপ হিসেবে আলেমগণ বলেছেন যে এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যেই মানে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি করেছিলেন, সেই কোরবানির ধারাবাহিকতায় আমরা এই কোরবানি করে থাকি। তবে কোনো সন্দেহ নেই, ওই কোরবানির সাথেই আমাদেরকে এই কোরবানির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মানে আমাদের এই শরীয়তের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। যদি নির্দেশ না দিতেন তাহলে সেটা অনুসরণ করা আমাদের জন্য বৈধ হতো না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিয়েছেন, তাই আমরা এই কোরবানি করে থাকি। এবং এই কোরবানির দিনটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইবাদতের দিন হিসেবে আখ্যায়িত করেছেন, তেমন এর মধ্যে একটা আনন্দ বিনোদন আছে, মানে এটা ঈদ হিসেবে আখ্যায়িত করেছেন। ফলে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করবে, এবং যে জবের মধ্যে একটা শেয়ারিং কেয়ারিং থাকবে। শেয়ারিং কেয়ারিংটা হচ্ছে এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সেটা হলো এই ফাআতইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, যে তোমরা যেটা জবে করবে তোমাদের ওই জবেকৃত পশু থেকে তোমরা নিজেরাও খাবে এবং আশেপাশে যারা দুস্থ অভাবী আছে তাদেরকে তোমরা খাওয়াবে। মানে এর মাধ্যমে মূলত ঈদের যে মানে কামনাটুকু বা ঈদের যে ইচ্ছাটুকু রয়েছে সেটা পরিপূর্ণরূপে বাস্তবায়িত হবে। এ পর্যায়ে এসে কোরবানি, আমরা জানি যে ইসলামের যে ঈদ সেটা শুধু আনন্দের বিষয় নয়, সেখানে ইবাদতের বিষয় থাকে। তাই সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাইব কোরবানির ঈদে আমাদের করণীয় সম্পর্কে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরবানির ঈদের কিছু করণীয় রয়েছে যেগুলো ওয়াজিব, অপরিহার্য করণীয়। অপরিহার্য করণীয় হচ্ছে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা কোরবানির পশু জবে করবেন। এটি এই দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, বরং বলা যেতে পারে যে ইয়মুন নহর অথবা ইয়মুল আযহায়ের সর্বশ্রেষ্ঠ ইবাদত। কোনো কোনো রেওয়ায়াতের মধ্যে এসেছে, যদিও হাদিসের সনদ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, যে এই দিনে পশুর রক্ত প্রবাহিত করা অর্থাৎ পশু জবে করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আহাবুল আমালি আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় আমল। তাই এদিনের অন্যতম কাজ হচ্ছে কোরবানির পশু জবে করা। এটি অপরিহার্য কাজগুলোর মধ্যে একটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিন কেরাম বলেছে এটা সুন্নতে মুআক্কাদা। তবে সুন্নতে মুআক্কাদা মানে এই নয় যে মানে সুন্নতে মুআক্কাদা মানে এটা ছেড়ে দিতে হবে। সুন্নতে মুআক্কাদা তাকিদ দেওয়া হয়েছে। আর আলেমদের মধ্যে একদল আলেম বলেছেন এটা ওয়াজিব। ওয়াজিবের পক্ষে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য খুবই শক্তিশালী, এবং দলিল নির্ভর। সুতরাং এটা ওয়াজিব এ কথা বলতেও কোনো বাধা নেই। সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব মূলত হুকুমের দিক থেকে এবং আদায়ের দিক থেকে সমান। পার্থক্য হচ্ছে শুধুমাত্র এক জায়গায়, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে কি হবে না, এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান ওয়াজাদা মিনকুম সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য অর্জন করলো ঈদের দিনে কোরবানির পশু জবে করার মতো এই ধরনের সামর্থ্য তার আসলো, ফালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করলো না। কোরবানি করার মতো সামর্থ্য তার আছে কিন্তু সে কোরবানি করেনি, ফালাম ইউদাহি, কোরবানি করে নেই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লার কাছেও না আসে। ঈদের মুসাল্লা মানে ঈদগাহে, মুসাল্লা মানে ঈদগাহ, মুসাল্লা হচ্ছে ঈদগাহ, সে যদি ঈদগাহে না আসে মানে ঈদের সলাতেই না আসে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি গুরুত্ব দিয়েছেন, অনেক কঠিন কথা, এবং কঠিন কথা বলেছেন। তাই এটা হচ্ছে এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর যে এই দিনের যে বিষয়টি সেটা হলো এই, আমরা জানি যে ঈদের দিনের সাথে মানে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পৃক্ত করা হয়েছে। সেই ইবাদতটুকু হচ্ছে সলাত, ঈদের সলাত। ঈদের সলাতটা এটাও অপরিহার্য একটি বিষয়, ওয়াজিব। আমাদের করণীয়ের মধ্যে অন্যতম করণীয় হচ্ছে ঈদের সলাতে অংশগ্রহণ করা। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে
কোরবানির পশু এই সেই নিয়ে ব্যস্ত হয়ে থাকি, হয়তো ঈদের সালাতে অংশগ্রহণ করি না। কিন্তু ঈদের সালাতটা আলেমদের মধ্যে যদিও ইখতিলাফ থাকে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি ফরজ বা ওয়াজিব, অবশ্যই ঈদের সালাত আদায় করতে হবে। যদিও কেউ সুন্নত মুআক্কাদা বলেছেন, ওই আগের মাসআলার মতোই সুন্নত মুআক্কাদার চেয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে ফরজের বিষয়টিকে বা ওয়াজিব আলা ইয়ানের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সমস্যাগ্রস্ত, যারা কোনো অসুবিধার মধ্যে রয়েছে তাদেরকে রুখসত দিয়েছেন। তো রুখসত দেওয়ার অর্থ হচ্ছে এটা বাধ্যতামূলক না হলে রুখসত আসে না। যদি বাধ্যতামূলক বিষয়টি না হতো, এর মধ্যে যদি অব্লিগেশন না থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিতেন না। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে রুখসতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মানেই হচ্ছে এখানে আপনাকে সালাতে অংশগ্রহণ করতে হবে। এবং এই দিনের সালাত, ঈদের যে সালাত রয়েছে, এই সালাতে অংশগ্রহণ করবে ইমানদার ব্যক্তিগণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ একটি ইবাদত। এরপরে একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হচ্ছে এই যে ঈদের সালাতের আগে কোরবানির পশু জবে না করা। আপনি গোশত খাওয়ার জন্য অথবা আনন্দের জন্য আপনি ঈদের নামাজের আগেই ফজরের পরপরই কোরবানির পশু জবে করে ফেললেন, তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে সাধারণ যেই কোরবানি আছে মানে এটা সেই কোরবানিতে পরিণত হয়ে যাবে, জবের পরিণত হয়ে যাবে। এটা যাবিহাতুল লাহম, মানে গোশতের জন্য কোনো পশু যে জবে করা হয় তাকে সেই জবে পরিণত হবে, এটা উদহাইয়া হবে না, সেটা ইবাদতে যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যে জবে, সেই জবেটুকু হবে না, ইবাদত হবে না। এই জন্য এটা কিন্তু ফরজ বিষয়, এটা খেয়াল রাখতে হবে, যেটা গুরুত্বপূর্ণ ফরজ বিষয় এই দিনের জন্য। সালাতের পরে কোরবানি, হ্যাঁ, সালাতের পরেই কোরবানি করবেন। তিনি যেখানে সালাত আদায় করে থাকেন সেখানে যখন সালাত হবে, সালাতের পরেই তিনি কোরবানি করবেন। এবং তিনি কোরবানি করবেন সেটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানিটা করবেন। আমরা এখন কোরবানির মধ্যে অনেক ধরনের ডেকোরেশন দেখতে পাই। সেই ডেকোরেশনের মধ্যে একটা ডেকোরেশন হচ্ছে এই যে কোরবানির পশু কাঠটা কত বড় এবং কাঠটা কতটুকু সুন্দর, কাঠটার দাম কত বেশি, মানে ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা প্রতিযোগিতা। খেয়াল রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে যদি রিয়া অথবা সুমআ, লোক দেখানো অথবা লোকদের জানানোর যে ইচ্ছা, লোকদেরকে শোনানোর যে ইচ্ছা, সেটা যদি ইবাদতের মধ্যে যুক্ত হয়ে যায় তাহলে সেটা আর ইবাদত থাকবে না, সেটা রিয়া শিরক হয়ে যাবে। অন্য একটা প্রসঙ্গে যেতে সেটা শিরক হয়ে যাবে। যে কোরবানির ঈদে করণীয় প্রসঙ্গে আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা মুসলিমরা অনেক ভুল আচরণ করি। এর একটি পটভূমি আছে। আসলে সেকুলার যে সভ্যতা, ইহলৌকিকবাদী যে সভ্যতা সংস্কৃতি, সেটা শুধু আনন্দ বিনোদনের কথাই বলে, ইবাদতের কথা বলে না। তো দেখি আমরা যারা মুসলিম, যারা কোরবানি দেই, তাদের মধ্যেও সেই ইহলৌকিকবাদিতার প্রভাব আছে। ইবাদতের যে ধ্যান ধারণা, যে আচরণ, সেগুলো থাকে না। ফলে নানা রকম ভুল আচরণ আমরা যুক্ত হয়ে যাই। সেই ভুল আচরণগুলো সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে সেকুলার দৃষ্টিভঙ্গি, ইহজাগতিক দৃষ্টিভঙ্গি অথবা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, এটি ভয়ঙ্কর কুফরি একটি আকীদা। কোনো মুসলিম যদি পোষণ করে থাকে, তিনি তার ইবাদত বলতে কিছুই নেই, শুধু আনন্দ বিনোদন করতে পারবেন। তার জন্য ঈদ নয়, তার জন্য ওয়াঈদ, তার জন্য ঈদ নয় ওয়াঈদ। ঈদ আর ওয়াঈদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈদ হচ্ছে আনন্দের বিষয়, ওয়াঈদ হচ্ছে শাস্তির হুমকি। একটু আগে আপনি বললেন না কোরবানি দিবে কোথায়, সেখানে রিয়া প্রদর্শন, কোরবানিতে মানে আনন্দ, গান বাজনা, বিভিন্ন রকমের আমরা সেকুলার বিষয়গুলো চলে আসে। এখন যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে, প্রথম হলো ঈদকে ইবাদত মনে না করে এটাকে অশালীন, অসুন্দর, আনন্দ বিনোদনে পরিণত করা। এটা কেবল পোশাকের নাম নয়, কিন্তু আনন্দ আছে, আনন্দ আছে, কিন্তু সেটা ইবাদতের বিপরীত কোনো বিষয় না। সুতরাং ইবাদতের আঙ্গিকেই আসতে হবে। মানে এটার শালীনতা আছে, এটা একটা এথিক্স আছে, এটার একটা সীমারেখা আছে, ভদ্রতা এবং সৌজন্যতা, শিষ্টাচার আছে। সুতরাং কোনো ব্যক্তি যদি এই ভদ্রতা, সৌজন্যতা, শিষ্টাচার লঙ্ঘন করেন, তাহলে তিনি আসলে ইবাদতে বুঝেন নাই। এবং সেকুলারিজম অথবা সেকুলার দৃষ্টিভঙ্গি যারা পোষণ করে থাকে, তারা মনে করেন এটা কি অন্যান্য উৎসব। সেকেন্ড একটা পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো অনেকের মধ্যে এই চেতনা আমরা লক্ষ্য করে আসছি, বা এই কাজ আমরা লক্ষ্য করে আসছি, তারা অনেকেই
কোরবানির পশু জবে করাটাকেই এখন মনে করতেছেন যে এটা একটা দর্শনীয় বিষয়, এতগুলো পশু জবে করে ফেলবে। এটা ইউরোপ থেকে এবং বিভিন্ন এলাকা থেকে মানে বলতেছে যে কিভাবে এটা আপনারা করতে পারেন, এতগুলো পশু জবে করে ফেলা হবে। আবার আরেক দল বলতেছে যে কেন এতগুলো পশু জবে করবেন, জবে না করে যদি ফকির মিসকিনকে টাকা দিয়ে দেওয়া যায়। মানে তাদের এই সেকুলার এই চেতনায় তাদের মধ্যে এই ইবাদতকে রূপান্তরিত ও পরিবর্তন করার একটা মন মানসিকতা তৈরি হচ্ছে, যেটা অনেক বড় বিভ্রান্তি। খেয়াল রাখতে হবে, সময় আছে 1 মিনিট, খেয়াল রাখতে হবে যে এটা আল্লাহ তাআলার নির্দেশ এবং আল্লাহ তাআলা এটাকে এত বেশি পছন্দ করেছেন যে ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নিদর্শন হিসেবে এটাকে কি করেছেন, নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। সুতরাং সারি সারি পশু জবে করা হবে, মানুষগুলো দেখবে যে আল্লাহর জন্য আল্লাহর বান্দারা কিভাবে অকাতরে আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করছেন। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বছর ধরে পশু জবে হচ্ছে, পশুর কোনো অভাব ঘাটতি হয়েছে না, হচ্ছে না, এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের বিষয়। আর যারা পশুর জন্য দয়া প্রদর্শন করতেছেন তাদেরকে বলবো যে আপনারা লক্ষ লক্ষ মুসলিম শিশু, নারী শিশুকে নির্যাতিত করে তাদেরকে হত্যা করে ফেলতেছেন, কিন্তু সেখানে কোনো দয়া আপনাদের দেখি না। ঈদের দিনে বাইরে 364 দিন আমরা পশু জবাই করেন না, সারা বছর পশু জবাই করেন না। এই চিন্তাধারা একেবারেই গলত চিন্তাধারা। 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ঈদ উল আযহাতে এখানে পশু জবাই করার সাথে একটা স্যাক্রিফাইস, ত্যাগের একটা বড় অংশ জড়িত আছে। এটা মূলত পুরোটাই ত্যাগের জন্য, শেষ করতে হবে, এটা মূলত পুরোটাই ত্যাগের জন্য। কিন্তু আপনি আসলে কতটুকু ত্যাগ করেছেন? আপনি কি 3 ভাগের 1 ভাগ ত্যাগ করেছেন, নাকি 1/3 ত্যাগ করেছেন, নাকি হাফ ত্যাগ করেছেন, 50-50 ত্যাগ করেছেন? সেটা আসলে নির্ভর করবে আপনার চেতনায়, ত্যাগটা কতটুকু আপনার চেতনায় মানে প্রাণবন্ত আছে, জীবিত আছে, সজীব আছে। যদি এক বাক্যে বলতেন ঈদের দিনে কি বিশেষ কোনো ইবাদত আছে? ঈদের দিনে বিশেষ ইবাদতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সেটা হলো মানে ঈদের সালাতে অংশগ্রহণ করা। তবে ঈদের সালাতের জন্য গোসল করা, এটা একটা ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। অনেকগুলো আদাব রয়েছে, সেই আদাবগুলো আমরা আলোচনার মধ্যে আনতে পারি। আমরা সালাতের কথা বললাম, কোরবানির কথা বললাম, যদি এক বাক্যে বলতেন ঈদুল আজহার শিক্ষা। ঈদুল আজহার 2টি শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে ঈদুল আজহার মাধ্যমে বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে। যদি তিনি আসলে সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকেন, তাহলে তিনি নিজের নফসের নিয়ন্ত্রণ করতে পারবেন, নফসের গোলামি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। 2 নম্বর হচ্ছে এখানে শয়তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর রাস্তায় যত বেশি কোরবানি করবেন, তত দেখবেন যে শয়তান আপনার কাছ থেকে সরে যাচ্ছে এবং শয়তান মনে করতেছে যে আপনার কাছে আর শয়তানের কোনো সুযোগ নেই। তথ্যভিত্তিক চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। শেষে আপনাকেও জানাই ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক, ধন্যবাদ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজ আর কথা নয়, আজ জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের যে বার্তা, আসুন আমরা আমাদের যাপিত জীবনে সেটার বাস্তবায়ন করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।